नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम या अय्युहल्लज़ीना आमनू कुतिबा अलैकुमुस्सियाम कमा कुतिबा अलल्लज़ीना मिन क़ब्लिकुम लअल्लकुम तत्तक़ून वक़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम अस्सियामु जुन्नतुम मिनन नार मा लम युख़रक़हा औ कमा क़ाल अलैहिस्सलातु वस्सलाम मोहम्मद हामिद हम्दो खुदा बस खुदा मुद आफरीने मुस्तफ़ा बस मोहम्मद अज तुमी खाहम खुदारा खुदाया अज तो हुब्बे मुस्तफ़ारा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह। मध्यम জাহানপুর ভুঁইয়াবাড়ি বাইতুল আমান জামে মসজিদের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে তাফসীরুল কুরআন মাহফিল এর সম্মানিত সভাপতি মঞ্চে উপবিষ্ট আছেন হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন জায়গা থেকে আগত ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনরা, যেখানে দ্বীনি মাহফিল হয় এখানে আল্লাহর রহমত নাজিল হয়। কি নাজিল হয়? পৃথিবীতে একটা কিতাব আছে, সুপ্রসিদ্ধ তাফসীরের কিতাব, ওই কিতাবের মধ্যে লিখছেন কোরআনের কথা শুনলে নগদে 7 লাভ। কত লাভ?
তার মধ্যে যেটা সর্বশেষ চারটা জিনিসের দিকে তাকানো ইবাদত। কয়টা? আন-নজরু ইলাল ওয়ালিদাইন, মা বাপের চেহারার দিকে তাকানো, কথা কয় না, ইবাদত। সুবহানাল্লাহ। নম্বর 2, আন-নজরু ইলাল কাবা, মক্কা শরীফের দিকে তাকানো ইবাদত। 3 নম্বর, আন-নজরু ইলাল মাসহাফ, কোরআন শরীফের দিকে তাকানো ইবাদত। 4 নম্বর, আন-নজরু ইলাল উলামা, আলেমের চেহারার দিকে তাকানো ইবাদত। যতক্ষণ মাহফিল হবে এতক্ষণ বসে থাকব, আলেমের চেহারার দিকে তাকাবো, উনি আমার রসুলের নায়েব। যতক্ষণ তাকাই থাকব ততক্ষণ নেকি লিখতেই থাকবে। আমি আপনাদের সামনে, বাচ্চাগুলো না দৌড়ালে বয়ান করা যেত না। আমি আপনাদের সামনে সূরা বাকারার 183 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। কত নম্বর আয়াত? এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা রমজানের রোজা ফরজ করেছেন। সুবহানাল্লাহ। কিসের রোজা? আমাকে কর্তৃপক্ষ বলছে, হুজুর জোহরের পর থেকে এশা পর্যন্ত শুধু রোজার ওয়াজ চলছে, আপনি একটু নামাজের কইয়েন, আপনি ওঠেন ই নাইন। আমি বলছি এখান দিয়ে, আমি বলছি জোহরের পর থেকে মাগ এশা পর্যন্ত রমজান সম্পর্কে ওয়াজ করছে, ঠিক আছে, আমার ওয়াজের সাথে কারো ওয়াজের সাথে মিলবে না। এক ফুলের এক এক গ্রাম। আমি যে আয়াত পড়েছি এই আয়াতের মাধ্যমে আল্লাহ রমজানকে ফরজ করেছে। সুবহানাল্লাহ। রমজান কি জিনিস? উম্মতের জন্য একটা হাদিয়া। পৃথিবীর কোন নবীকে রমজান দেওয়া হয় নাই, শুধু উম্মতে মুহাম্মদকে রমজান প্রদান করা হয়েছে। রমজান কাকে বলে? রমজান শব্দ রমজ থেকে, আরো আগায় বসেন, রমজ মানে সালি, কি বন্দা এ মাসে ইবাদত করলে তার গুনাহগুলাকে আল্লাহ জ্বালাইয়া সালি করে দেয়। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি উনি ব্যাখ্যা করছেন, রায়ে রহমত, রায়ে মিমে মোহাব্বত, দোয়াতে জামিন, আলিফে উলফত, নুনে নূর। যে ব্যক্তি রমজানে এই 5টা দাবি নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হবে,
আল্লাহ রাব্বুল আলামিন এই 5টা বরকত দিয়ে বান্দাকে মাফ করে দিবে। ইবাদত 2 প্রকার। কত প্রকার? একটা শারীরিক আর একটা মালি। মালের ইবাদত যাকাত, শরীরের ইবাদত রমজান। সুবহানাল্লাহ। শরীরের ইবাদত কি? রমজান। রমজানের এত দাম কেন? রমজানের মধ্যে রোজা দান করেছেন, রমজানের মধ্যে রোজা দান করেছেন, এই কারণে রমজানের দাম আল্লাহর কাছে কি? বেশি। এই রোজা কখন ফরজ হয়েছে? দ্বিতীয় হিজরিতে। কত হিজরি? আল্লাহ রসুল যখন মক্কা থেকে মদিনা গেছেন, প্রথম বছর রোজা ফরজ হয় নাই, দ্বিতীয় বছর রোজা ফরজ হয়েছে। কোন আয়াতের মাধ্যমে? সূরা বাকারার 183 নম্বর আয়াত, যেটা আমি তেলাওয়াত করেছি, এই আয়াতের মাধ্যমে। সুবহানাল্লাহ। রোজা সব ধর্মে আছে, রোজা সব ধর্মে আছে। খ্রিস্টানরা বলে ফাস্টিং, হিন্দুরা বলে উপবাস, মুসলমানরা বলে সিয়াম বা রোজা। এমন কোন ধর্ম নাই ওই ধর্মে রোজা নাই। রোজা ফরজ হয়েছে দ্বিতীয় হিজরিতে। কত হিজরি? তো বলে হুজুর এর রোজার এই বাচ্চাগুলা কে, বাড়ি কোথায়? কোনো স্বেচ্ছাসেবক নাই? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো রোজা ফরজ হয়েছে কত হিজরিতে? দ্বিতীয় হিজরিতে। রোজা ফরজ হয়েছে দ্বিতীয় হিজরিতে। এই রোজার আগে কোন রোজা ছিল না। দ্বিতীয় হিজরির আগে আল্লাহ রসুল কি কোন রোজা রাখে নাই? রাখছে। বলো কিসের রোজা রাখছে? রোজা ফরজ হওয়ার আগে সারা পৃথিবীতে 2 ধরনের রোজা ছিল। কত ধরন? একটা আইয়ামে বাইজের রোজা। কিসের রোজা? আইয়ামে বাইজ মানি সাদা দিনের রোজা। সুবহানাল্লাহ। সাদা দিন মানি আদম আলাইহিস সালাম বেহেশতের মধ্যে 130 বছর ছিলেন। কত বছর? মাগরিব থেকে আসর, মাগরিব থেকে আসর। 130 বছর থাকার পরে হযরত আদমকে আল্লাহ শ্রীলঙ্কা পাঠাই দিয়েছে।
মা হাওয়াকে জিদ্দা নদীর ফারে পৌঁছায় দিয়েছে। একজন ভারতে আরেকজন জিদ্দা নদীর ফারে। কারোর সাথে কারো যোগাযোগ। আচ্ছা বলেন তো, বেহেশতের মধ্যে কোনোদিন লোড শেডিং হয়? বেহেশতের মধ্যে আলো, লোড শেডিং, অন্ধকারের কোনো সুযোগ নাই। আদম আলাইহিস সালামকে বেহেশতের থেকে দুনিয়াতে ফাটাইছে মাগরিবের পরে। কথা কইয়েন, মাগরিবের পরে। মাগরিবের পর থেকে ফজরের আগ পর্যন্ত গভীর অন্ধকার, পৃথিবীতে কোনো মানুষ নাই, মানুষ মাত্র দুইজন, একজন শ্রীলঙ্কাতে আরেকজন জিদ্দা নদীর পারে। সারা রাত হযরতে আদম মা হাওয়া খুব ভয় ভীতির সাথে কাটিয়েছে। ফজরের একটু আগে সুবহে সাদেকের কথা কইয়েন সময়, একটু আলো আলো ভাব। আদম খুশি না বেজার? জোরে বলতে হবে, খুশি। হযরতে আদম আলাইহিস সালাম খুশি হইয়া 2 রাকাত নামাজ আদায় করেছিলেন। কত রাকাত? বিশ্ব নবী, দয়ার নবী, মায়ার নবী যখন মেরাজে গেলেন, আল্লাহ রসুলকে বললেন, বন্ধু 2 রাকাত ফজরের নামাজ আপনার উম্মতের উপর ফরজ করে দিয়েছি। আমার আদম যেরকমভাবে বিপদে পড়ে সারা রাত্রে ভয়ভীতির মধ্যে ছিল, ফজরের নামাজ পড়ে 2 রাকাত নামাজ আদায় করেছিল। আপনার উম্মতের সন্তানগুলা যদি 2 রাকাত নামাজ আদায় করে, আমি আল্লাহ আদমকে থেকে যেরকম বিপদ মুক্ত করেছি, আপনার উম্মতের সন্তানগুলাকে বিপদ মুক্ত করে আমি আলোর ব্যবস্থা করে দিব। ফজর নামাজ পড়লে লাভ আছে কি নাই? ফজরের একটু পরে সূর্য উদিত হয়েছে, আলো আলো ভাব। খুশি না বেজার? নিজের চেহারার দিকে তাকাইয়া দেখে মাথা থেকে পা পর্যন্ত সমস্ত শরীর কালো, অন্ধকার। বেহেশতের মধ্যে কোনো কালো মানুষ আর কথা কয় না। বেহেশতের মধ্যে কোনো কালো মানুষ। আদম নিজের চেহারার দিকে তাকায়, নিজের শরীরের দিকে তাকাইয়া দেখে মাথা থেকে পা পর্যন্ত সমস্ত শরীর কালো হইয়া গেছে। আল্লাহকে জিগায়, খোদা আমি বেহেশতের মধ্যে তো অতি সুন্দর ছিলাম, বেহেশতের মধ্যে সুন্দর ছিলাম, কালো হইলাম কেন? আল্লাহ আদমকে বলেন, আদম কালো হইছ, টেনশন করিও না। আদম রে, তোকে আমি একটি প্রসাধনী দান করব, কসমেটিক সার্জারি তোমাকে দান করব। ওই কসমেটিক সার্জারি যদি শরীরের মধ্যে ব্যবহার করো, আমার কুদরত তোমাকে মাথা থেকে পা পর্যন্ত সুন্দর করে দিব। ওই কসমেটিক, ওই সার্জারির নাম হলো আইয়ামে বায়েস তথা 3টা রোজা। হযরতে আদম 3টা রোজা রেখেছে। 3টা রোজা রাখার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদমের মাথা থেকে পা পর্যন্ত সাদা করে দিয়েছে। আল্লাহ বলে দিলেন, আদম তোমার সন্তানগুলা যদি প্রতি মাসের 12, 13, 14, 15 তারিখ 3টা রোজা রাখে, তোমাকে যেরকম সুন্দর করে দিয়েছি,
তোমার উম্মতের সন্তানগুলা যদি প্রতি মাসে 3টা রোজা রাখে, যেন সে পুরা মাস রোজা রাখলো। আমি তোমাকে যেরকম সুন্দর করে দিয়েছি, তোমার উম্মতের সন্তানগুলার গুনাহ খাতা মাফ করে তাকে অমনিভাবে সুন্দর করে দিব। রমজানের রোজা ফরজ হওয়ার আগে সারা পৃথিবীতে 2 ধরনের রোজা ছিল। কত ধরন? একটা আইয়ামে বায়েজ, সাদা দিনের রোজা। কি দিন? সাদা দিন। যে রোজা রাখলে মাথা থেকে আরম্ভ করে পা পর্যন্ত সাদা হয়ে যায়, ওই রোজাকে বলে সাদা দিনের রোজা, তথা প্রতি মাসের 13, 14, 15 তারিখ। সুবহানাল্লাহ। নাম্বার 2, আশুরার রোজা। কিসের রোজা? আশুরার রোজা। বলে আশুরার রোজা কি? ফেরাউন হযরত মূসা আলাইহিস সালাম কি জ্বালা যন্ত্রণা করতে করতে সর্বশেষ ফেরাউনের বিরুদ্ধে আইন করল। আইন কি? যে ব্যক্তি রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলবে, ফেরাউনের বিরুদ্ধে কথা বলবে, তার শাস্তি হলো তাকে ফানির মধ্যে ডুবাইয়া চুবাইয়া নাকানি চুবানি খায়া হত্যা করা। মন্ত্রী পরিষদে এ আইন কইরা সিল চপ্পর মাইরা সংসদে পাস করছে। পরের সপ্তাহ অভিযান শুরু। এশার নামাজের পরে, ফজরের নামাজের আগে। মূসা নবীর সাথে ছিল 16 লক্ষ সৈনিক। কত লক্ষ? 16 লক্ষ সৈনিক। মূসা আলাইহিস সালাম, তার সাথে কোনো রাষ্ট্রীয় অস্ত্র নাই, রাষ্ট্রীয় সৈন্য নাই, হাতিয়ার বলতে কিছু নাই। ভরসা ছিল একমাত্র আল্লাহ তাআলার উপর। ফেরাউন গভীর রজনীতি অভিযান শুরু করেছে। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর উপর তাওয়াক্কুল করে হিজরতের নিয়ত করেছে। ডান দিকে পাহাড়, বাম দিকে কথা কয় না পাহাড়, পিছনের দিকে ফেরাউনের সৈন্য, সামনে সমুদ্র, ডানে কথা পাহাড়, বামে পিছনে সৈন্য, সামনে সমুদ্র। দোয়া করেছে আল্লাহ তাআলার কাছে, যেদর যাও এদর দরিয়া, जहाँ पीरूं वहाँ दुश्मन, बताए आए हबीबे मन, कहाँ जाऊं कहाँ पेरू। আল্লাহ গো, ডানে আমার পাহাড়, বামে আমার পাহাড়, পেছনে আমার শত্রু, সামনে বিশাল সমুদ্র। মালিক, তোমার আশ্রয় ছাড়া এই মুহূর্তে আমার কোনো উপায় নাই। তুমি, আমি, মূসা আর আমার 16 লক্ষ বাহিনীর জন্য রাস্তা খুলে দাও। আল্লাহ বলে, মূসা রে, রাষ্ট্রীয় শক্তি তোমার বিরুদ্ধে ব্যবহার হচ্ছে, তোমার বিরুদ্ধে মেশিন গান ব্যবহার হচ্ছে, তোমার বিরুদ্ধে গুলি গোলা ব্যবহার হচ্ছে। তোমার কাছে রাষ্ট্রীয় কোনো অস্ত্র নাই, তোমার কাছে বোমা নাই, তোমার কাছে গুলি নাই, তোমার কাছে মেশিন গান নাই, তোমার কাছে কিচ্ছু নাই। তুমি আমার উপর ভরসা করে আমার সাহায্য চেয়েছ। তুমি ফানির মধ্যে তোমার লাঠি দিয়ে বাড়ি দাও, দেখবা আমার কুদরত তোমার 16 লক্ষ মানুষের জন্য 12টি রাস্তার ব্যবস্থা করে দিবে। ফাঁদির মধ্যে আল্লাহর নাম নিয়া মারছে বাড়ি। সাথে সাথে 16 লক্ষ মানুষের মধ্যে 12টা গোত্র ছিল। আল্লাহ তাআলা 12টা গোত্রের জন্য 12টা রাস্তা কইরা দিছে। হযরত মূসা আলাইহিস সালাম 12টি রাস্তা দিয়া 16 লক্ষ বাহিনী নিয়া
নদীর ওই পারে চলে গেছেন। সুবহানাল্লাহ। এবার ঢুকছে কে? কথা কয় না। এই রাস্তা কি মূসা নিয়েছে নাকি ফেরাউন নিয়েছে? আল্লাহ তাআলা যে রাস্তা মূসাকে দিয়েছে ওই রাস্তার মধ্যে আল্লাহর শত্রু ব্যবহার করার অনুমোদন হইতে পারে না। শত্রু ফানের মধ্যে ঢুকছে, দুই দিক থেকে ফানি আইসা নাকানি চুবানি খাওয়াইয়া যখন ফেরাউন হাবুডুবু খাচ্ছে, আল্লাহকে বলতেছে আমানতু বিরাব্বি মূসা ওয়া হারুন, আল্লাহ আমি হারুন এবং মূসা হের রবের প্রতি ঈমান আনছি, আপনি নাকানি চুবানি খাওয়াইয়েন না, আমাকে ক্ষমা করেন। নাকানি চুবানি খাওয়াইয়েন না, আমাকে ক্ষমা করেন। তখন আল্লাহ জিবরিলকে বলে, জিবরাইল, সারা জিন্দেগি এ ফেরাউন আমার মূসার বিরুদ্ধে কথা বলেছে, মূসার বিরুদ্ধে দেবালিকা লিখেছে, মূসার বিরুদ্ধে অস্ত্র হাতে নিয়েছে, সর্বশেষ আইন করেছে হজরতে মূসা আলাইহিস সালামকে ফাঁদের মধ্যে নাকানি চুবানি খাওয়াইয়া হত্যা করবে। সুতরাং এখন সে আসলে আমাকে রাজি খুশির জন্য কলমা পড়ছে না, জীবনটা বাঁচানোর জন্য কলমা পড়তেছে। যেই ফেরাউন সারা জিন্দেগি আমার বিরুদ্ধে অস্ত্র ধরেছে, আমার বিরুদ্ধে কথা বলেছে, আমার বিরুদ্ধে দেবালিকা লিখেছে, মৃত্যু অবস্থায় মৃত্যুর বয়ে কালিমা পড়তেছে, তার কালিমা এখন আমার দরকার নাই। সুতরাং জিবরিলকে বলছে, জিবরাইল তুমি সমুদ্রের গভীর থেকে একটু কাদামাটি নাও, তার মুখের মধ্যে চেপে ধরো। আর যে দলিল মূসার বিরুদ্ধে লিখেছে, যে ব্যক্তি খোদার বিরুদ্ধে দ্রোহিতা করবে, খোদার বিরুদ্ধে কথা বলবে, তার শাস্তি হলো তাকে ফানির মধ্যে ডুবাইয়া সুবাইয়া ধরো, ডুবাইয়া সুবাইয়া ধরো। সুতরাং দলিলখানা তার চোখের সামনে রাখিয়া তাকে ফানির মধ্যে হাবুডুবু খাওয়াইয়া দুনিয়ার থেকে শেষ কইরা, তাকে শেষ করবা না, তার লাশকে শুকনি বানাইয়া কিয়ামত পর্যন্ত রেখে দিবা, যাতে করে মানুষ তার থেকে নসিহত অর্জন করতে পারে। যে ব্যক্তি আল্লাহর বিরুদ্ধে অস্ত্র ধরে, যে ব্যক্তি নবীর বিরুদ্ধে অস্ত্র ধরে, তার শাস্তি হলো তাকে ফানির মধ্যে ডুবাইয়া সুবাইয়া তার লাশকে শুকনি করে বানাইয়া রাখা। মূসা আলাইহিস সালাম ওই পার চলে গেছে। ওইবার গিয়া দুইটা কাজ করছে। কয়টা কাজ? এক নম্বর 4 রাকাত নামাজ আদায় করেছে। সুবহানাল্লাহ। কত রাকাত? 2 নম্বর একটা রোজা রেখেছে, একটা রোজা রেখেছে। আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন মেরাজে গেলেন, বন্ধুকে ডাক দিয়ে বলেন, বন্ধু আপনার উম্মতের উপর আমি 4 রাকাত আসর নামাজ ফরজ করে দিয়েছি। যদি আপনার উম্মত এই 4 রাকাত নামাজ আদায় করে, আমার মূসা যেরকম বিপদে পড়েছিল, মূসাকে উদ্ধার করেছি, আপনার উম্মতের সন্তানগুলা এর চাইতে কঠিন বিপদের মধ্যে পড়লে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার সন্তানকে বিপদ থেকে উদ্ধার করে দিব। 2 একটা রোজা রেখে দিয়েছে। যদি আপনার উম্মতের সন্তানগুলা এই রোজা যদি পালন করে, মূসা আলাইহিস সালামকে যেরকম বিপদ থেকে উদ্ধার করে দিয়েছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আপনার উম্মতের সন্তানগুলাকে এরকম বিপদ থেকে উদ্ধারের ব্যবস্থা করে দিব। তাহলে রমজান ফরজ হওয়ার আগে কয় ধরনের রোজা ছিল? একটা হলো আইয়ামে বায়েজ, আর একটা হলো আশুরার রোজা। দ্বিতীয় হিজরিতে যখন রোজা ফরজ হয়ে গেল, মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, আমরা এখন থেকে আশুরার রোজা রাখবো সুন্নত হিসাবে, আর রমজানের রোজা রাখবো ফরজ হিসাবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, যেই কোনো কাজের পরিকল্পনা লাগে, তখন ওই কাজটা সুন্দর হয়,
ওই কাজটা ভালো হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন বান্দা যেই কোনো কাজের পরিকল্পনা করবে, পরিকল্পনা করি বান্দা যদি দুনিয়ার থেকে বিদায় নিয়ে যায় অথবা অসুস্থ হয়ে যায়, আমি আল্লাহ তাকে ঘরের মধ্যে শোয়াইয়া কবরের মধ্যে ঘুমাইয়া তাকে ওই সওয়াব দিয়া তাকে মাফ করে দিব। আপনি এখন নিয়ত করছেন আমি ইতিকাফ করব, আপনি নিয়ত করছেন আমি তারাবির নামাজ পড়ব, আপনি নিয়ত করছেন আমি রমজানে কোরআন শরীফ 30 পারা পড়ব। খোদা না খাস্তা আপনি যদি দুনিয়ার থেকে চলে যান অথবা অসুস্থ হইয়া হাসপাতালের বেডের মধ্যে ঘুমাইয়া থাকেন, আল্লাহ তাআলা অসুস্থ অবস্থায় আপনাকে রোজার সওয়াব দিয়া, আপনাকে কোরআন তেলাওয়াতের সওয়াব দিয়া, আপনাকে ইতিকাফের সওয়াব দিয়া আপনার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিবে। কাজেই রমজান আসতেছে, প্ল্যান করব আমি রোজা কিভাবে আদায় করব। রোজার মধ্যে যদি ঈদের বাজার করি আমার ইবাদতে বিঘ্ন করতে পারে, কাজেই রোজার আগে আমি বাজার করে ফেলব। মেয়ের বাড়ির হাদিয়া রোজার আগে পাঠাই দিব, বেয়ের বাড়ির হাদিয়া রোজার আগে পাঠাই দিব। আমার যত কিনাকাটি আছে সব কিনাকাটি আমি রোজার আগে শেষ করব, যাতে করে রমজানের রোজাগুলা আর রাত্রের তারাবিগুলা, রমজানের কোরআন তেলাওয়াত আমি ঠিক মতো আদায় করতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুমিন যখন কোন নিয়ত করে আর এই নিয়ত করা অবস্থায় যদি সে মারা যায়, কাজ সে আদায় করতে পারল না, আল্লাহ রাব্বুল আলামিন ওই নিয়তের বরকতে তাকে ওই সওয়াব প্রদান করে তাকে জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেয়। কাজেই আমি নিয়ত করব রমজানের মধ্যে আমি কোনো গুনাহ করব না, এক জররা গুনাহ ছেড়ে দেওয়া। পৃথিবীতে যত মানুষ আছে, পৃথিবীতে যত জিন আছে, জিনগুলো ইবাদত করলে যে পরিমাণ সওয়াব, এক জররা গুনাহ ছেড়ে দেওয়া এর চেয়ে আরো বেশি সওয়াব। সুবহানাল্লাহ। আমি নিয়ত করব আমি রমজানে কোনো গুনাহ করব না। আমি নিয়ত করব এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেব না। এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়া 1000 ধরনের গুনাহ করলে, 1,00,000 ধরনের গুনাহ করলে যে পরিমাণ গুনাহ, এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করে ছেড়ে দিলে এর চেয়ে আরো বেশি গুনাহ। আল্লাহু আকবার। কাজেই আমি নিয়ত করব আমি রমজানে কোনো ধরনের গুনাহ করব না। আমি রমজানে এক ওয়াক্ত ফরজ ছেড়ে দেব না। আমার ইফতারি, আমার তাকবীরে উলা যেন নষ্ট না করে। আমি টেইলার, আমি কাফট কাটি, আমার টেইলারগিরি যাতে করে আমার তাকবীরে উলা নষ্ট না করে, এই প্রতিজ্ঞা রমজানে করব ইনশাআল্লাহ। আমি নিয়ত করব আগামী রমজানে আমি তারাবির নামাজ পড়ব 20 রাকাত। কত রাকাত? আমাদের দেশে 2 শ্রেণীর লোক আছে। এক শ্রেণীর লোক 8 রাকাত আদায় করে, আরেক শ্রেণীর লোক 20 রাকাত আদায় করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উবাই ইবনে কাবকে বলেন, উবাই ইবনে কাব তুমি তারাবির নামাজের ইমামতি করো, তারাবির নামাজ আদায় করো, 30 রাকাত নামাজ, 30 পারা কোরআন এবং 5 তারবিহাত দিয়া। আল্লাহ রাসূলের সাহাবী কি নাম? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাবকে বলছে, উবাই ইবনে কাব তুমি তারাবির 20 রাকাত নামাজ আদায় করো, 30 পারা কোরআন দিয়া, 5 তারবিহাত দিয়া। কয় তারবিহাত? 5 বৈঠকে 30 পারা কোরআন দিয়া,
20 রাকাত নামাজ আদায় করো। সুবহানাল্লাহ। হযরত উমরের অর্ডার, উবাই ইবনে কাব নামাজ আদায় করেছে। এরপর থেকে 1000 বছর পর্যন্ত সারা পৃথিবীতে তারাবির নামাজ ছিল 20 রাকাত। কত রাকাত? বিগত 1 থেকে 150 বছরের মধ্যে একটা গোষ্ঠী সারা পৃথিবীতে বের হয়েছে, এরা বলে তারাবির নামাজ 8 রাকাত। কত রাকাত? আপনারা দেখবেন শহরে কিংবা আপনাদের মসজিদে 8 রাকাত নামাজ শেষ কইরা কিছু লোক জুতাগুলা বগলে নিয়া মসজিদ থেকে বের হয়ে যায়। এরকম মুসলমান আছে না নাই? এখন প্রশ্ন হলো, হুজুর 8 রাকাত পড়লে কি লাভ, 20 রাকাত পড়লে কি লাভ, একটু জানতে চাইতেছি। আমার ভাইরা, কিয়ামতের কঠিন দিনে উম্মতের ফরজের ঘাটতি পূরণ করা হবে 70 রাকাত নফল নামাজ দিয়া। সুবহানাল্লাহ। এক এক রাকাতের ঘাটতি পূরণ করা হবে 70 রাকাত নফল নামাজ দিয়া। রমজানে যদি 1 রাকাত নামাজ পড়ি তাহলে আল্লাহ সওয়াব দিবে কত রাকাতের? কথা কয় না? 70 রাকাতের। সুতরাং আমি যদি 20 রাকাত না পড়া যদি 8 রাকাত পড়ি, 70 পূরণ 8 সমান সমান হলো 560 রাকাত। আর আমি যদি 12 রাকাত না পড়ি তাহলে 70 পূরণ 840 রাকাত। প্রতিদিন আমি 840 রাকাত নফল নামাজ থেকে মাহরুম হয়ে যাচ্ছি। আর যদি আমি 20 রাকাত তারাবির নামাজ পড়ি, 70 পূরণ 20, তাহলে আমার আমল নামার মধ্যে প্রতিদিন 1400 রাকাত নামাজের সওয়াব লিখে দেওয়া হবে। এইভাবে যদি আমি 30টা দিন তারাবির নামাজ পড়ি, 30 পূরণ 70, তাহলে আমার আপনার আমল নামার মধ্যে 25,200 রাকাত নফল নামাজের সওয়াব লিখে দেওয়া হবে। 25,200 রাকাত নফল নামাজ সমান হইল 360 রাকাত ফরজ নামাজের ঘাটতি পূরণ হয়ে যাওয়া। সুবহানাল্লাহ। যারা 8 রাকাত তারাবির নামাজ বলে আর 8 রাকাত তারাবির নামাজ পড়ে, তারা আমাদের সন্তানগুলাকে প্রতিদিন 840 রাকাত নফল নামাজ থেকে মাহরুম করছে। সুতরাং কিয়ামতের কঠিন দিনে যখন ফরজগুলাকে নফল দিয়ে ঘাটতি পূরণ করা হবে, যারা 12 রাকাত পড়ে নাই এরা কিয়ামতের মাঠে অসহায় হয়ে যাবে। সুতরাং যারা 8 রাকাতের কথা বলে 20 রাকাত তারাবির নামাজ পড়ে না, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক। যারা তারাবির নামাজ 8 রাকাত পড়ে নামাজের মাঝখান দিয়ে বের হয়ে যায়, ঠিক না বেঠিক বলেন? মাস শেষে তাদের কোরআন শরীফ খতম হয় কি হয় না? হয় না। তারা পড়ে 12 রাকাত। আর যারা 20 রাকাত পড়ে তারা পড়ে কত রাকাত? কত পারা? 30 পারা। যারা পড়ে 8 রাকাত তারা পড়ে 12 পারা। আর যারা পড়ে 20 রাকাত তারা পড়ে 30 পারা। সুতরাং তারাবির মধ্যে তারাবি যেরকমভাবে সুন্নত, পুরা কোরআন খতম করাও নামাজের মধ্যে সুন্নত। সুবহানাল্লাহ। সুতরাং যারা 8 রাকাত নামাজ পড়ে এরা পুরা 30 পারা কোরআন শরীফ নামাজের মধ্যে শেষ করতে পারে না। এরা নামাজের দিক দিয়েও আমাদেরকে ঠকায়, কোরআন তেলাওয়াতের দিক দিয়েও আমাদেরকে ঠকায়। যারা আমাদেরকে ইবাদতের মধ্যে ঠকাইয়া কিয়ামতের দিন আমাদেরকে ফকির বানাতে চায়, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক না। তাহলে তারাবির নামাজ কত রাকাত? 20 রাকাত। আমি আপনাদেরকে আগেই বলেছি, আমার বয়ানের সাথে অন্য কোনো বক্তার বয়ানের মিল অনেকটা হবে না। কাজেই
তারাবির নামাজ 8 রাকাত না তারাবির নামাজ 20 রাকাত? তারাবির নামাজ 20 রাকাত। আমরা আরবি তারাবির নামাজ 8 রাকাত পড়ি আখিরাতে ভিক্ষুক হতে চাই না। আমার ভাইরা, এই রমজানের মাসে আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কোরআন শরীফ পড়তেন। জিবরিল আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনাসামনি হতো, একজন তেলাওয়াত করত আরেকজন শুনত। জিবরাইল তেলাওয়াত করত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনত। মুহাম্মদ তেলাওয়াত করত, জিবরাইল শুনত। মনে হচ্ছে যে একজন ছাত্র আরেকজন শিক্ষক, একজন ছাত্র আরেকজন শিক্ষক। জিবরিল রাসূলকে কোরআন তেলাওয়াত করে শোনাচ্ছে, সারা দুনিয়ার উম্মতকে শিক্ষা দিচ্ছে। তুমি যত বড় আলেম হও, তুমি যত বড় ওলামা হও, রমজানের মধ্যে তুমি হইবা ছাত্র, তুমি হইবা শিক্ষক, তুমি হইবা শিক্ষক, তুমি হইবা ছাত্র। এইভাবে তেলাওয়াত করলে আল্লাহ এই তেলাওয়াতের বরকতে তোমাকে মাফ করে দিবে। হযরত ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি, মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ, এরা বড় মুহাদ্দিস। রমজানের মধ্যে এরা হাদিস পড়াইতেন না। কি করতেন? রমজানের মধ্যে হাদিস থুইয়া তারা কোরআন তেলাওয়াত করত। সুবহানাল্লাহ। কি তেলাওয়াত করত? কোরআন তেলাওয়াত করত। সুতরাং এটা কোরআন নাজিলের মাস। এটা কি নাজিলের মাস? এটা কোরআন নাজিলের মাস। আমরা কোরআনের সাথে সম্পর্ক রাখবো ইনশাআল্লাহ। জোরে বলে ইনশাআল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সারাদিন রাষ্ট্রীয় কাজ করত, বিকালবেলা ঘরে যাইত। কোনো সন্তানকে ঘুমুর থেকে জায়গায় কোলে লইতেন না, বিবির সাথে কথা বলতো না। সর্বপ্রথম ঘরে গিয়া কোরআন শরীফখানা উল্টাইয়া দেখত আর বলতো, আল্লাহ, সারাদিন রাষ্ট্রীয় কাজে ব্যস্ত ছিলাম, কোরআন শরীফ পড়তে পারি নাই। এখন ঘরে ঢুকছি, বিবির সাথে দেখা করি নাই। ঘরে ঢুকছি, সন্তানগুলার চেহারার দিকে তাকাই নাই। সর্বপ্রথম কোরআন খুলি, কোরআনের চেহারার দিকে তাকিয়েছি। এই কোরআনকে কিয়ামতের মাঠে আমার জন্য দলিল বানাইয়া দিই। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই মক্কা শরীফ গিয়া এক পায়ের উপর দাঁড়িয়ে কোরআন শরীফের 15 পারা তেলাওয়াত করেছেন। আরেক পায়ের উপর দাঁড়িয়ে কোরআন শরীফের 15 পারা তেলাওয়াত করেছেন। তেলাওয়াত শেষ, 2 হাত তুলি, অজ্র চোখে কাঁদতে কাঁদতে, চোখের ফানিগুলা ফেলতে ফেলতে বলেছে, আল্লাহ, আমি কোরআন হেফজ করেছি। সর্বপ্রথম তোমার বাইতুল্লাহর সামনে এসে ডান পায়ে 15 পারা পড়েছি, বাম পায়ের উপর 15 পারা তেলাওয়াত করেছি। তোমার ঘরকে সাক্ষী করে বলছি, কিয়ামতের মাঠে এই কোরআন যেন আমাকে ভুলে না যায়। এই কোরআনকে আমাদের পক্ষে দলিল বানাইয়া দিও। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তারাবির মধ্যে পুরা কোরআন শরীফ খতম করতেন। দিনে 1 খতম করতেন, রাত্রে 1 খতম করতেন। রাত্রে দিনে 60 খতম, তারাবির মধ্যে 1 খতম। পুরা রমজানের মধ্যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ 61 বার কোরআন খতম করেছেন। সুবহানাল্লাহ। কিছুদিন আগে দেবন মাদ্রাসার মুহতামিম আসছে, মাওলানা নোমান সাহেব। উনি খতমে বুখারীর দিতে গিয়ে জামিয়া মাদ্রাসায় উনি বলেছেন, কারি তৈয়ব রহমতুল্লাহ আলাই দেবন্দের মুহতামিম, উনি 100 বছর পূর্তি উপলক্ষে একটা সম্মেলন করবে। মাগরিবের নামাজ এক জায়গা পড়ছে, হাজার হাজার লোক হুজুরের অপেক্ষায় হুজুরের সাথে দেখা করবে। ওমা হুজুরের তালাশ করে পায় না। একটু পরে দেখলো হুজুর মসজিদের এক কোণে বসে বসে কোরআন তেলাওয়াত করছে। লোকরা জিজ্ঞাসা করলো, হুজুর, আপনার অপেক্ষায় আমরা অপেক্ষমান, আপনি এখানে বসে কি আরে কোরআন শরীফ পড়ছেন? কারি তৈয়ব সাহেব বললেন, আমার আব্বার নাম হাফেজ আহমদ। আমি যেদিন থেকে কোরআন পড়া শিখেছি ওই দিন থেকে আরম্ভ করি প্রতিদিন মাগরিবের নামাজের পরে আমার আব্বা হাফেজ আহমদের নামে 1
পারা প্রতিদিন কোরআন তেলাওয়াত করতে থাকি। আমরা যখন শস্যদি মাদ্রাসা পড়তাম, যে বাড়িতে লজিনে ছিলাম, আমাদেরকে অনেক মারা টাকা 200 দিত, 100 টাকা দিত, 300 টাকা দিত। বাপজান, আমার বাপের নামে একটা খতম করে দিও, আমার মার নামে একটা খতম করে দিও, আমার ছেলে মারা গেছে, ছেলের নামে একটা খতম করে দিও। এর আওয়াজ ছিল কি ছিল না? ছিল। এখন আছে কি না জানি না। আমরা কোরআন তেলাওয়াত করেছি, আমরা তাদের জন্য দোয়া করেছি। সুতরাং রমজানের মাস, কোরআন নাজিলের মাস, কোরআনের সাথে যত সম্পর্ক রাখতে পারি, আল্লাহর সাথে তত সম্পর্ক আমাদের হয়ে যাবে। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই আল্লাহকে 99 বার স্বপ্ন দেখেছে। সুবহানাল্লাহ। কতবার? কতবার? কিভাবে দেখেছে? আল্লাহর অস্তিত্ব কি উনি ভালোভাবে জানেন। 99 বার স্বপ্ন দেখে প্রত্যেকবার জিজ্ঞাসা করেছে, আল্লাহ আপনার নৈকট্য লাভের উপায় কি? আপনার নৈকট্য লাভের উপায় কি? আপনাকে কিভাবে পাব? ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইকে আল্লাহ বললেন, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে যত কোরআন তেলাওয়াত করবা তত আমার নৈকট্য অর্জন করবা, যত কোরআন তেলাওয়াত করবা তত আমার নৈকট্য অর্জন করবা, যত কোরআন তেলাওয়াত করবা তত আমি আল্লাহকে বেশি পাইবা। সুবহানাল্লাহ। অতএব রমজানের মাস আসছি, আপনার মসজিদের ইমাম আছে, মসজিদের মুয়াজ্জিন আছে। আমি ঢাকা থাকতে খিলগাঁও বাজার মাদ্রাসা মসজিদের শিক্ষক খতিব ছিলাম। যিনি বাজারের সভাপতি, উনি আইসা কয়, হুজুর আমাকে ভর্তি করান, আমি ছাত্র হতে চাই। বললাম, বুড়া মানুষ এখন কি ভর্তি হইবা বুড়া কালে? আমি শুনছি কোনো মানুষ যদি কোরআনের ছাত্র হয়, ছাত্র অবস্থা যদি মারা যায়, আল্লাহ তাকে শাহাদতের দরজা দান করে তাকে কবর আযাব মাফ করে দেয়। আমি ছাত্র হতে চাই। আমার মাদ্রাসা ভর্তি হয়েছে। মাস শেষে টাকাগুলা দিয়ে দিত। হইতে হইতে এইভাবে ছাত্র মাগরিবের পরে আসি একটু কোরআন শুনে যায়, মাগরিবের পরে আসি কোরআন শুনে যায়, মাগরিবের পরে আসি কোরআন শুনে যায়। এভাবে 1 বছর চলে গেছে, 2 বছর চলে গেছে, চলতে চলতে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ বলে, যখন তুই আমার কোরআন পড়তে পড়তে ছাত্র হইয়া মারা গেলি, আমি তোর কবর আযাব মাফ করে তোকে শাহাদতের মর্যাদা দিয়ে তোকে আমি ক্ষমা করে দিয়েছি। শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলে, এমন একটি মাস যেই মাসে আমি কোরআন নাজিল করেছি, এমন একটি মাস যেই মাসে আমি কোরআন নাজিল করেছি, এমন একটি মাস যে মাসে আমি কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ। এমন একটি বরকতময় মাস। সুতরাং এই মাসের সাথে, কোরআনের সাথে আমরা সম্পর্ক রাখতে রাজি আছি না? আমরা সম্পর্ক রাজি আছি না? আমরা সম্পর্ক রাখতে রাজি আছি না? তাহলে আমরা কোরআনের সাথে সম্পর্ক রাখবো, কোরআনকে ভালোবাসবো, কোরআনকে মহব্বত করব, এবং কোরআন যেই প্রতিষ্ঠানে পড়ানো হয় এই প্রতিষ্ঠানের সাথে আমরা সুসম্পর্ক রাখবো। এই প্রতিষ্ঠানের নাম কি? মসজিদ। জোরে বলেন না কি? জোরে বলেন না, জোরে বলেন না। আল্লাহ রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি মদিনায় যাওয়ার পরে বিবির জন্য কোনো ঘর করেন নাই, নিজের জন্য কোনো ঘর করেন নাই, সাহাবীর জন্য কোনো ঘর করেন নাই। সর্বপ্রথম মসজিদে কুবা নামক একটা ঘরের ব্যবস্থা করেছেন। কারণ কি? যেখানে মসজিদ থাকবে ওখানে মানুষের নিরাপত্তা থাকবে। এই জন্য আল্লাহ তাআলা ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনায় যাওয়ার পরে বোর জন্য ঘর করেন নাই, সন্তানের জন্য ঘর করেন নাই, সাহাবাই কেরামের জন্য ঘর করেন নাই। সর্বপ্রথম ঘর করেছেন আল্লাহর ঘর। আল্লাহর ঘর করে ওই মদিনার নিরাপত্তার ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং যেই জায়গার মধ্যে মসজিদ থাকবে এই জায়গার মধ্যে আল্লাহ পাকের ওয়াদা বন্দার নিরাপত্তা থাকবে। হযরত আদম আলাইহিস সালামকে যখন
আল্লাহ বেহেশত থেকে ফাঠাই দিলেন। আদম আলাইসাল্লাম একা, মা হাওয়া জিদ্দা নদীর ফারে, আদম আলাইসাল্লাম শ্রীলঙ্কাতে। তখন আদম আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ আমার ভয় লাগে, আমার ভীতি লাগে, আপনি একটা ভয়ের মুক্ত একটা ঘরের ব্যবস্থা করে দেন। আদম যখন দোয়া করেছে, আল্লাহ পাক আসমান থেকে বাইতুল মামুরের মতো একটা ঘর পৃথিবীর মধ্যবর্তী স্থানে বসাই দিয়ে আদমকে বলছে, আদম তুমি টেনশন করিস না, তুই ভয় করিস না, একটা ঘর মধ্যখানে ব্যবস্থা করে দিয়েছি। এই ঘরের সাথে যতদিন পর্যন্ত তুই সম্পর্ক রাখবি, আল্লাহ তাআলা ওই মুসল্লিগুলাকে জান্নাতের মেহমান বানাইয়া দিই। সুবহানাল্লাহ। সুতরাং এমন একটি ঘরের সাথে, এমন একটি ঘরের মালিকের সাথে আমরা সম্পর্ক রাখতে রাজি আছি না? জোরে বলেন, রাজি আছি না? তাহলে এই ঘরের সাথে যদি সম্পর্ক রাখতে রাজি থাকি, আপনাদের কাছে এই রজব শাবান মাসে আমি একটু আবদার করব, এই ঘরের জন্য 5,000 টাকা। দুইটা লোক চাইতেছি, দুই কোনাদি হুজুর আমি 5,000 টাকা দিব, আমি 5,000 টাকা দিব। আমার হুতেরে ফোন করে বলবো, আমার হুতে এই মসজিদের জন্য 5 করে 10,000 টাকা পাঠাই দিব। ইনশাল্লাহ মন ভরে দোয়া করব, হয়তো এই আদনা এই বন্দার কথায়, এই মসজিদের উসিলায় আল্লাহকে আপনাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে ইনশাআল্লাহ। আল্লাহ রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ একদিন উমর আর আবু বকরের দুই কাঁধে হাত দিয়েছেন। হাত দিয়ে ডানিও তাকায় হাসে, বামিও তাকায় হাসে। যখন হাসতেছে আবু বকর জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের কাঁধে হাত দিয়েছেন, ডানে হাসতেছেন, বামে হাসতেছেন আর সামনের দিকে হাঁটতেছেন, এরকম করতে তো কোনোদিন দেখি নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলল, আবু বকর তুমি দিনের জন্য এত ত্যাগ দিয়েছ, ওমর দিনের জন্য এত ত্যাগ দিয়েছ, সুতরাং কিয়ামতের কঠিন দিনে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদের দুই সাহাবীর কাঁধে হাত দিয়া হাসতে হাসতে এরকম জান্নাতে প্রবেশ করে যাব। সুবহানাল্লাহ বলেন। সুতরাং আমি দুইটা লোক চাইতেছি 5,000 করে 10,000 টাকা এই আল্লাহর ঘরের জন্য ইনশাল্লাহ। এমন কোন আল্লাহর বান্দা আছেন, হুজুর আমি 5,000 টাকা, সামনে রমজান আসতেছে, আমি ঠিক মতো ইবাদত করতে পারি, আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে, আল্লাহ যেন আমাকে ভালো রাখে, মন ভরে দোয়া করে দেন। দুইটা লোক চাইতেছি 5 করে 10। আল্লাহর কোনো বন্দা নাই, আল্লাহর কোনো বন্দা নাই, আমি 5,000 টাকা দেব বজ্রকণ্ঠী এই আল্লাহর ঘর মসজিদের জন্য। মানুষ কম হয়েছে কি হয়েছে? কম না তো, মোটামুটি যথেষ্ট মানুষ হয়েছে আলহামদুলিল্লাহ। গতকালকে এরকম সামান্য জায়গা থেকে প্রায় 1.5 লক্ষ টাকা, এই যে ভালুকিয়া মাদ্রাসা, অনেক বড় মাদ্রাসা, 62 বছর এখানে মাহফিল চলে। আমি গতকালকে আসার পরে 9টা বাজে উঠছি, 11টা বাজে নামছি, আলহামদুলিল্লাহ অনেক টাকার ব্যবস্থা আল্লাহ পাক করে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন না। দুইটা লোক চাইতেছি 5 করে 10, হুজুর আমি 5,000 টাকা দিব, আমি 5,000 টাকা দিব। আল্লাহর কোন বান্দা আছেন যে আমি 5,000 টাকা দিব? নাই, নাই। আল্লাহর রহমতে দুইটা লোক 5 করে 10। এখানে অনেক লোক আছেন 5 করে 10 টাকার ক্ষমতা রাখেন, 5 করে 10 দেওয়ার ক্ষমতা রাখেন। দুইটা লোক চাইতেছি, আল্লাহকে সাক্ষী করি আমি মুসাফির মানুষ, মন ভরে দোয়া করে দিব। আর এই মাসটা হলো শাবানের মাস। আল্লাহ রসুল বলেছে শাবান হলো আমার মাস, রমজান হলো আল্লাহর মাস। সুবহানাল্লাহ। শাবান হলো আমার মাস, শাবান হলো আমার মাস, রমজান হলো কার মাস? আল্লাহর মাস। আমি দুইটা লোক চাইতেছি যে 5 করে 10,000 টাকা, ইনশাল্লাহ আমি 10,000 টাকা দিব। এমন কোন আল্লাহর বান্দা আছেন আমি 10,000 টাকা দিব? কোন বান্দা আছেন 5 করে 10? নাই, নাই। 5 করে 10,000 টাকা। দুইটা লোক, এত বিশাল মজমা, এখন সবার ঘরে পয়সা আছে। যদি 5 করে 10,000 টাকা না দেই, আল্লাহ যদি জিজ্ঞাসা করে, আহারে এই মসজিদের জন্য তোর কাছে 5 করে 10,000 টাকা চাইছিল, তুই ফাঁকরের মধ্যে হাত দিয়ে বসিয়েছিলি, তখন আমরা কি জবাব দিব? তখন আর জবাব দেওয়ার কোনো উপায় নাই। 5 করে 10, 5 করে 10 নাই, 5 করে 10,000, 5 করে 10,000 টাকা, যে আমি দিব 5,000 টাকা, আমি দিব 5,000 টাকা। এখানে এমন কোনো লোক নাই। আমি যদি জাহানপুর গ্রাম থেকে আজকে যদি 5 করে 10,000 টাকা না পাই চলে যায়, আর মালিক যদি জিজ্ঞাসা করে দিলেন না কেন, তখন আমরা কেউ বাঁচতে পারবো না, কেউ বাঁচতে পারবো না, কেউ বাঁচতে পারবো না। আর 5,000 টাকা তো ভালো একটা ইলিশ মাছের দাম, 5,000 টাকা তো ভালো একটা ইলিশ মাছের দাম। 5,000 টাকা এই দুইটা ইলিশ মাছের দাম, আড়াই করি এই 5,000 টাকা। আব্বার নামে একটা ইলিশ মাছ দিলেন, মার নামে একটা ইলিশ মাছ দিলেন। হ্যাঁ, আমাদের মেম্বার সাহেব আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। আয় আল্লাহ তাআলা আমার সুজন ভাই
আমার আবদার পূরণ করেছে, কিয়ামতের মাঠে তার আবদার পূরণ করে তাকে জান্নাতের মেহমান বানাইয়া দিয়ে বলেন না আমিন। আয় আল্লাহ তাআলা আমার সুজন ভাই আমার আবদার পূরণ করেছে, আল্লাহ দুনিয়ার সকল আবদার পূরণ করে আল্লাহ তার মনের সকল আশা আপনি পূরণ করে দিয়ে বলেন না আমিন। এই এলাকার প্রতিনিধি ছিল, আল্লাহ যোগ্য প্রতিনিধি হিসাবে আজকে কোরআনের মাহফিলে হাজির হয়ে গেছে, আমার আবদার রক্ষা করেছে। আল্লাহ ভবিষ্যতের জন্য যতদিন এই সমাজে থাকে, যতদিন এই সমাজে বাঁচে, এই সমাজের গার্ডিয়ান বানাইয়া আল্লাহ তাকে যোগ্য মেম্বার বানাই দিয়ে বলেন না আমিন। আয় আল্লাহ তার জান, তার মাল, তার ইজ্জতের মধ্যে লক্ষ কোটি গুণ ফয়সালা করে দিয়ে বলেন না আমিন। যেদিন এই মসজিদখানা আয় আল্লাহ মুসল্লি মুসল্লি করে চিৎকার করবে, আল্লাহ এই মসজিদের আদনা ফিসিনদের বানাইয়া আমার সুজন ভাইকে আপনি জান্নাতের মেহমান বানাই দিয়ে বলেন না আমিন। আরেকটা লোক দরকার, আরেকটা লোক দরকার। 5,000 টাকা নাই? আমি বলেন না আলহামদুলিল্লাহ, বলেন না আলহামদুলিল্লাহ। জনাব আব্দুল আলী সাহেব আয় আল্লাহ তাআলা অনেক বয়োবৃদ্ধ মানুষ কষ্ট করে আমাকে বাতাস করছে, এই মসজিদের কথা শুনে 5,000 টাকা লিখিয়েছে। আল্লাহ আব্দুল আলী ভাইকে কিয়ামতের মাঠে, কিয়ামতের কঠিন দিনে জান্নাতের মেহমান বানাইয়া দিয়ে বলেন না আমিন। আয় আল্লাহ আমার আবদার পূরণ করেছে, তার আবদার পূরণ করে আল্লাহ তার জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করে দিয়ে বলেন না আমিন। আল্লাহ তার দাদা দাদি দুনিয়ার থেকে চলে গেছে, দোয়া চেয়েছে, মন ভরে দোয়া করে দিলাম, তার দাদা দাদির কবরকে আপনি জান্নাতের আলো দিয়া বরফর করে দিয়ে বলেন না আমিন। আল্লাহ কবরের সাথে জান্নাতুল ফেরদাউসের সাথে একটা রাস্তা প্রশস্ত করে দিয়ে বলেন না আমিন। আল্লাহ যেই দিন মা বলবে বিবাহ বসি নাই, বাপ বলবে বিবাহ করি নাই, ওই দিন জনাব আব্দুল আলী ভাইকে, রসুলকে আল্লাহ এই ঘরকে তার পক্ষে উকিল বানাইয়া তাকে ক্ষমা করি বলেন না আমিন। আল্লাহ বলেন না মারহাবা। কুঙ্গা ইয়ানি জনাব শাহজালাল বুনিয়া এখানে নাই। আয় আল্লাহ 5,000 টাকা এই মসজিদের জন্য নিয়ত করেছে, আমার আবদার পূরণ করেছে, তার আবদার পূরণ করে তাকে মাফ করে দিও আল্লাহ বলেন না আমিন। আয় আল্লাহ তার জান, তার মাল, তার ইজ্জতের মধ্যে লক্ষ কোটি গুণ বরকতের ফয়সালা করে দিও বলেন না আমিন। আল্লাহ কোটি কোটি হালাল টাকার মালিক বানায়া আল্লাহ এই মসজিদের আদনা ফিসিনদার বানায়া কিয়ামতের কঠিন দিনে খানা কাবার সাথে এই মসজিদ খানা লাগাইয়া আল্লাহ আমার ভাইকে মাফ করে দিয়ে বলেন না আমিন। আল্লাহ জনাব শাহজালাল ভূঁইয়ার আল্লাহ তাকে হযরত আবু বকর ওমরের মতো বানাই দিও, আল্লাহ তার বিবিকে ফাতেমা রাবিয়ার মতো বানাই দিয়ে বলেন না আমিন। আলহামদুলিল্লাহ নুরুল ইসলাম চেয়ারম্যান ভাই, চেয়ারম্যান 1,000 টাকা দান করেছে, আল্লাহ ভাইরে কবুল করে নিয়ে বলেন না আমিন। তার জামান ইজ্জতের মধ্যে বরকতের ফয়সালা করে দিলেন না আমিন। জনাব ইয়াসিন বাবু 2,000 টাকা আল্লাহ তারে কবুল করে নিয়ে বলেন না আমিন। আল্লাহ তাকে মাফ করে দিয়ে বলেন না আমিন। আমার আবদার রক্ষা করেছে, তার আবদার রক্ষা করে তাকে ক্ষমা করে নিয়ে বলেন না আমিন। আল্লাহ জমাল ইসমাইল বাবু 2,000 টাকা দান করেছে, আল্লাহ আমার আবদার রক্ষা করেছে, তার আবদার রক্ষা করে তাকে ক্ষমা করে দিও। আল্লাহ কোটি কোটি হালাল টাকার মালিক বানাই দিও। আল্লাহ তার জামাল ইজ্জতের মধ্যে বরকতের ফয়সালা করে দিও, তার ঘরের মধ্যে আলেম ওলামা দিয়া জান্নাতি পরিবেশ করিয়া দিয়ে বলেন না আমিন। আর নাই 5,000 টাকার 3জন হুঁশিয়ারি, যদি এক হয় মোটামুটি আমার সুন্দর জিনিসটা মিলি যায় আর কি, এমন কোনো বন্দা নাই এখানে। হুজুর 5,000 একটু রানিং করে দিই, 5,000 টাকা 3জন হয়েছে 5,000 টাকার। আর একটা যদি জন পাইতাম তাহলে মোটামুটি 20,000 টাকা হয়ে যেত আর কি, একটু সুন্দর হইতো। আল্লাহ সুন্দর, আল্লাহ সুন্দরকে পছন্দ করেন। এমন একটা বাচ্চু নামের একজন 1,000 টাকা দান করেছে, আল্লাহ বাচ্চু বাড়ির দানকে কবুল করে নিয়েন বলেন না আমিন। তার জান, তার মাল, তার ইজ্জতের মধ্যে বরকতের ফয়সালা করে বলেন না আমিন। কোটি কোটি হালাল টাকার মালিক বানিয়ে দিয়ে বলেন না আমিন। কোটি কোটি হালাল টাকার মালিক বানিয়ে দিয়ে বলেন না আমিন। আল্লাহ দিয়াদন সায়ামন কেড়ে নিতে কতক্ষণ দান খয়রাত করেন না, এটা শাবানের মাস, অত হয়তো এখন অভাব আছে, দেখবেন আল্লাহ রমজানের পরে আপনাকে কোটিপতি বানাই দিতে পারে কে? আল্লাহ। আল্লাহর খাজানায় কোনো অভাব নাই। আপনি গরিব মানুষ, টাকা নাই, ছেলে টাকা ফাটায় না, বিদেশ থাকে, বাপের টাকা ফাটায় না, বিদেশ থাকে, এখানে নিয়ত করে মসজিদের জন্য কিছু মান্যত করেছে, আল্লাহ ও মান্যতের উসিলা ছেলের চাকরির ব্যবস্থা ভালো করে দিয়েছে, বাপের চাকরির ব্যবস্থা ভালো করে দিয়েছে। এরকম লোক আমাদের দেশে আছে না নাই? আছে। সুতরাং কোন ভয় আছেন যে আমি 5,000 টাকা দিই, ফিগারটা সমান সমান করে দিব? হ্যাঁ হ্যাঁ
আলহামদুলিল্লাহ, সাইফুল নামের একটা লোক 500 টাকা দান করেছে। আল্লাহ সাইফুলের আপনি কবুল করে নিয়ে বলেন না আমিন। তার জান, তার মাল, তার ইজ্জতের মধ্যে বারাকার ফয়সালা করে দিলেন, বলেন না আমিন। কোটি কোটি হালাল টাকার মালিক বানিয়ে দিয়েন, বলেন না আমিন। 5000 টাকার আরেকটা লোক, হ্যাঁ, রনি নামের একটা ছোট মানুষ, মনে হয় নামটা রনি, ছোট ছোট ভাব। আল্লাহ একটা রনি নামের একটা ছেলে 1500 টাকা দিছে। আল্লাহ টাকাগুলো আপনি কবুল করে নিন, বলেন আমিন। তার জান, তার মাল, তার ইজ্জতের মধ্যে বরকতের ফয়সালা করে দিয়ে, বলেন না আমিন। আল্লাহ জিন্দেগির গুনাহগুলো আপনি মাফ করে দিন, বলেন না আমিন। আল্লাহ হালাল কোটি কোটি হালাল টাকার মালিক বানিয়ে দিয়েন, বলেন আমিন। মোহাম্মদ ওমর আলহামদুলিল্লাহ বিদেশ যাবে না, কিছুদিন পরে বিদেশ যাবে। আল্লাহ তার যাওয়ার রাস্তাটা সহজ করে দেন। আল্লাহ নিরাপত্তার টুকুলো তাকে কবুল করে নেন। আল্লাহ ওখানে গিয়ে যেন হালাল টাকা কামাইতে পারে, তার টাকার মধ্যে বরকতের ব্যবস্থা করে দেন, বলেন না আমিন, বলেন না আমিন। একটা লোক উঠিয়েন না, দোয়া হবে। একটা এখন বরকত নাজিল হচ্ছে, আমি আল্লাহর ঘরের জন্য চাচ্ছি, আমার জন্য চাচ্ছি না। এখানে রহমত, হ্যাঁ, জনাব আব্দুল হালিম ভুঁইয়া সাহেব 1000 টাকা। আল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ আব্দুল হালিম ভুঁইয়া সাহেবকে আপনি কবুল করে নিন। এক লোক, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, বলেন না মারহাবা। আমি যে নিয়ত করেছিলাম 4 জন 5000 টাকা করি, আল্লাহ তাআলা ফিগার সমান সমান করে দিয়েছেন। আল্লাহ যেটা আমার অভাব পূরণ করেছে তার অভাব পূরণ করে দিয়ে তাকে ক্ষমা করে দিন, বলেন না আমিন। আয় আল্লাহ, উনি গোপন রাখতে চাইতেছে, কিয়ামতের মাঠে তাকে গোপন করে জান্নাতের মেহমান বানিয়ে দিয়ে, বলেন না আমিন। আল্লাহ ইবাদত যাতে করে নষ্ট না হয় এই জন্য হয়তো প্রকাশ করে নাই, আল্লাহ গোপন রেখে তাকে ক্ষমা করে দিয়ে, বলেন না আমিন। আরেক ভাই 50 টাকা দান করেছে, মোহাম্মদ ওমরের দাদি একটা মহিলা, এক মা 50 টাকা দান করেছে। আল্লাহ মার দানখানা আপনি কবুল করে নিয়েন। আল্লাহ মার হায়াতের মধ্যে বরকত ব্যবস্থা করে দিয়েন, তার অসুস্থ শরীরকে আপনি শেফা নসিব করে দিয়েন। আল্লাহ তার ফ্যামিলির মধ্যে আপনি বারাকার ফয়সালা করে দিন, বলেন না আমিন, বলেন না আমিন। আলহামদুলিল্লাহ, নার্গিস নামের একটা মহিলা 1100 টাকা সুন্দর চমৎকার বেজট করে ফাড়িয়েছে। আল্লাহ আমার বোনটাকে রাবেয়া বানায় দিয়েন, আয়েশা বানায় দিয়েন, আল্লাহ খাদিজা বানায় দিন, বলেন না আমিন। জনাব ইসমাইল ভুঁইয়া সাহেব 1000 টাকার নতুন একটা তাজা নোট দিয়েছে। আল্লাহ ইসমাইল ভুঁইয়া সাহেবকে আপনি কবুল করে নিয়েন, তার ইমানের মধ্যে বরকত দান করে দিয়েন। আব্দুর রহিম সাহেব 1000 টাকা, জনাব আব্দুর রহিম সাহেবকে কবুল করে নিয়েন। আল্লাহ ক্ষমা করে দিয়েন, জানমালের মধ্যে বরকতের ফয়সালা করে দিয়েন। আল্লাহ কঠিন দিনে আপনি মসজিদের ফেসিন্দার বানাইয়া তাকে মাফ করে দিয়েন। জনাব আব্দুল আলী মুরব্বী সাহেব 5500 টাকা। আল্লাহ আব্দুল আলী মুরব্বী ভাইরে আপনি কবুল করে নিয়েন, তার জানমালের মধ্যে বরকতের ফয়সালা করে দিয়েন। আল্লাহ মসজিদখানাকে আব্দুল জলিল সাহেব 500 টাকা, আলহামদুলিল্লাহ, জনাব আব্দুল জলিল সাহেব দানকে আপনি কবুল করিন, বলেন না আমিন। তার জান মালের মধ্যে বরকতের ফয়সালা করে দিয়েন, জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করে দিয়েন, বলেন আমিন। আলহামদুলিল্লাহ, মৃত আব্দুল হকের নামে 1000 টাকা নগদ দিয়েছে। আল্লাহ এই দানকালা আপনি কবুল করে নিয়েন, তার জানমালের মধ্যে বরকতের ফয়সালা করে দিয়েন, জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করে দিয়েন, বলেন না আমিন, বলেন আমিন। আব্দুল হক, জনাব আব্দুল হক, আব্দুল হাকিম সাহেব 500 টাকা। আল্লাহ আব্দুল হাকিম সাহেবকে আপনি কবুল করে নিয়েন, তার জানমালের মধ্যে বরকতের ব্যবস্থা করে দিয়েন। একটা লোক উঠিয়েন না, রহমত ফুটতেছে, এতে 5-7 মিনিট 10 মিনিট শেষ কিন্তু। মোহাম্মদ সাদু 500 টাকা। আল্লাহ মোহাম্মদ সাদুর আপনি কবুল করে নিয়েন, তার জান। আলহামদুলিল্লাহ, একটা লোকে 100 টাকা দান করেছে। আল্লাহ তার এই ক্ষুদ্র দানকে আপনি কবুল করে নিয়েন, পাহাড় পরিমাণ সওয়াব দিয়ে তাকে ক্ষমা করে দিয়েন। জনাব হারুন মেস্তরি ভাই 500 টাকা। আল্লাহ আমার হারুন ভাইকে আপনি ক্ষমা করে দিয়েন, বিদেশ যাওয়ার নিয়ত করেছে, আল্লাহ সফরখানা বামরকত করে দিয়েন, ওই দেশে গিয়ে হালাল কোটি টাকা কামাইতে পারে, আল্লাহ বরকতের ফয়সালা করে দিয়েন। জনাব আব্দুল মন্নান ভাই 200 টাকা। আল্লাহ ভাইয়ের দানকে কবুল করে নিয়েন, জানমালের মধ্যে বরকতের ব্যবস্থা করে দিয়েন। আরেক আল্লাহর বান্দা 50 টাকা দিয়েছে, নাম প্রকাশ করে না, 40 টাকা। আল্লাহ তার দানকে আপনি কবুল করে নিয়েন, জানমালের মধ্যে বরকতের ফয়সালা করে দিয়েন। আব্দুর রৌফ মোল্লা 500 টাকা। আল্লাহ এর দানখানা কবুল করে নিন, আলহামদুলিল্লাহ। একটা ছোট মামুনি 50 টাকা দিয়ে 100 টাকা দিয়েছে। আল্লাহ মামুনির ফাতেমা বানাই দিও, রাবেয়া বানাই দিও, আয়েশা বানাই দিও, খাদিজাতুল কুবরা বানাই দিও, বলেন না আমিন। জনাব আলিয়া বেগম এক বোন 500 টাকা দান করেছে। আল্লাহ আমার বোনটাকে জান্নাতি মেহমান বানাইয়া দিও, হালালের মধ্যে বরকত দান করে দিও, স্বাস্থ্য সুস্থ করে দিও। জনাব মিলন রাসেল প্রবাসী 1500 টাকা। আল্লাহ কবুল করে নিয়ে, বলেন না আমিন। আল্লাহ জান মাল ইজ্জতের মধ্যে বরকতের ফয়সালা করি, বলেন না আমিন। একটা লোক উঠিয়েন না, হ্যাঁ, নোমান ভাইয়ের এক নামের এক লোক 1000 টাকা দান করেছে। আল্লাহ তার দান সোনার মদিনায় পৌঁছায়া দিও। মোল্লা ফারবেজ 100 টাকা। আল্লাহ ক্ষুদ্র ঋণখানাকে ফাহাদ পরিমাণে বাড়াইয়া তাকে ক্ষমা করে দিয়ে, বলেন না আমিন, বলেন আমিন। আল্লাহু আকবার।
জনাব আনামিয়া ভুঁইয়া এই জায়গা দাতা, উনি 500 টাকা দান করেছেন। আল্লাহ ভুঁইয়া সাহেবের দানকে কবুল করে নিয়ে বলেন না আমিন। ওনার জান, ওনার মাল, ওনার ইজ্জতের মধ্যে বরকতের ফয়সালা করে দিয়ে বলেন না আমিন। আলহামদুলিল্লাহ। আমার আরেক ভাই 100 টাকা দান করেছে। আল্লাহ ভাইয়ের দানখানা আপনি কবুল করে নিয়েন। আল্লাহ দানের খবর সোনার মদিনায় পৌঁছাইয়া দিয়েন, হায়াতের মধ্যে বারাকার ব্যবস্থা করে দিয়ে বলেন না আমিন। আলহামদুলিল্লাহ। মৃত নূর মিয়া আর ফয়জুন্নেসার নামে নাতি দান করছে নাকি? আল্লাহ এই নাতির দানের খবর সোনার মদিনে পৌঁছাইয়া দিও। যারা দুনিয়ার থেকে চলে গেছে তাদের কবর আযাব মাফ করে দিও। যারা বেঁচে আছেন তাদের হায়াতের মধ্যে বরকত ফয়সালা করে দিও বলেন না আমিন। আর কোনো ভাই নাই 2000 টাকার 1000 টাকার একবার খালি হাতে মাঠ থেকে যাইয়েন না, কমপক্ষে 500 টাকা হলেও দিয়েন। টাকা নাই 200 টাকা হলেও দিয়েন। একটা মসজিদের মাহফিল সামনে আসতেছে, রমজান, আল্লাহ সুস্থ রাখে ভালো রাখে। সুজন নাতি আলহামদুলিল্লাহ দাদার জন্য 500 টাকা দিছে। আল্লাহ নাতির দানকে আপনি কবুল করে নিয়েন, নাতির দানকে আপনি কবুল করে নিয়েন। আল্লাহ নাতির দানের খবর সোনার মদিনায় পৌঁছায় দিয়েন, তাকে সেহেতে কামলা দান করে দিয়েন, শেফায়ে কামলা। ইসমাইল ভুঁইয়া অসুস্থ, আল্লাহ শেফায়ে কামলা আজ্জালা তাআলা। আমি কি নাম? মাওলানা মোহাম্মদ নজরুল ইসলাম ভাই আমার ফাঁসে বসছে, আল্লাহ নজরুল ভাই আপনি কবুল করে নিয়েন। লেখেন 500 টাকা নজরুল ভাইয়ের দান 500 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরেক ভাই আলহামদুলিল্লাহ আরিফ সৌদি আরব থাকে 1000 টাকা। আল্লাহ সেহেতে কামালা দান করিও, সুস্থতার নিয়ামত দান করিও, আরিফের হায়াতের মধ্যে বরকত দান করিও, রুজি রোজগারের মধ্যে বরকতের ফয়সালা করে দিয়ে বলেন না আমিন। আলহামদুলিল্লাহ। কি নাম? আল্লাহ সিফাত নামের একটা বাবু ছোট্ট মানুষ 50 টাকা দান করেছে। আল্লাহ বাবুকে তুমি সুস্থতার নিয়ামত নসিব করিও, হালাল টাকার মালিক বানা দিও, সুউচ্চ শিক্ষিত বানা দিও বলেন না আমিন। মরহুম আব্দুল সত্তারের কবরের শান্তির জন্য 500 টাকা। আল্লাহ কবরখানা জান্নাতের রিয়াজুল জান্নাহ বানাই দিও, জান্নাতের বাগান বানাই দিও। আরেক ভাই 30 টাকা 50 টাকা দান করেছে। আল্লাহ দানগুলো কবুল করে নিও। আল্লাহ দানের খবর সোনার মদিনে পৌঁছে দিও। আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করিও। মিলনের আছেন আরো 3500 টাকা দিবে, 1500 দিছে, মানে 5000 টাকার ফিগার মিলে দিছে। আলহামদুলিল্লাহ 5 জন ভাই গেছি বলেন না মারহাবা। আল্লাহ মিলন রাসূলের এই দানখানা আপনি কবুল করে নিয়েন, জানমালের মধ্যে বরকতের ফয়সালা করে দিয়েন। আল্লাহ তার হালাল রুজির বরকত দান করে। কি নাম? মোহাম্মদ রিয়াদ হোসেন, ছোট একটা বাচ্চা 50 টাকা দান করেছে। আল্লাহ দানের খবর সোনার মদিনে পৌঁছাইয়া দিও। আল্লাহ আনাস নামের ছোট্ট একটা মাদ্রাসার ছাত্র, আল্লাহ রসুলের খাদেমের মতো করে আনাসকে কবুল করে নিয়ে বলেন না আমিন। হ্যাঁ, এই মাহফিলের মধ্যে মাঠের মধ্যে অনেকজন আছেন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের প্রতি অনুরোধ থাকবো, একবারে কমপক্ষে 500 টাকা হইলেও আপনারা এখান থেকে দান করে যাবেন। এই দানের উসিলা হয়তো আল্লাহ আপনাদেরকে মাফ করে দেবে। মাহফিল প্রতিদিন হয় না, বছরে একবার হয়। মাহফিল প্রতিদিন হয় না, বছরে একবার হয়। আর মাসটা হলো অতি বরকতের মাস, হয়তো এই বরকতের উসিলা আল্লাহ আপনাদেরকে মাফ করে দেবে ইনশাআল্লাহ। মোহাম্মদ আবুল হোসেন ভুঁইয়া 1000 টাকা। আল্লাহ ভাই দানকে কবুল করে নিন বলেন না আমিন। আল্লাহ জান মাল ইজ্জতের মধ্যে বরকত ফয়সালা করে দিন বলেন না আমিন। আল্লাহ হায়াতের মধ্যে বরকতের ব্যবস্থা করে দিন। আব্দুল্লাহ আল নাইম 200 টাকা। আল্লাহ তুমি সবচেয়ে বড় ডাক্তার, আল্লাহ শেফার নসিব দিয়ে তাকে সুস্থ দান করে দিও। আল্লাহ সুস্থতার নিয়ামত দান করিও। মৃত হাসানুল্লাহ নামে 500 টাকা। আল্লাহ ওনার কবরকে জান্নাতের বাগান করে দিও, হায়াতের মধ্যে বরকত দান করিও। আবু তাহের মেস্তরি 500 টাকা। শফিকুর রহমান 500 টাকা। আবু তাহের মেস্তরি, আবু তৈয়ব মেস্তরি 500 টাকা। আজাদ ভাই 10,000 টাকা। বলেন না মারহাবা, বলেন না মারহাবা। আমি ভয় করতেছি এত টাকা দিবে কিনা। সিদ্দিক ভাই 5000 টাকা। মোট ফোনটা বলেন না মারহাবা। আলহামদুলিল্লাহ। এই বনেতে বাঘ নাই, বাবিশ নারী মনে, বড় বড় বাঘ আছে ছোট ছোট বনে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। জনাব আরিফ 100 টাকা। আল্লাহ হ্যাঁ আলহামদুলিল্লাহ বললেন আরিফ বাগিনা এই মাহফিলের জন্য মসজিদের জন্য 2000 টাকা পাঠাইছে। আল্লাহ 10, 5, 2000 টাকার দানগুলো আপনি কবুল করে নিয়েন। এই দানের খবর সোনার মদিনায় পৌঁছাইয়া দিয়েন। জনাব শাহাদত 1000 টাকা। আল্লাহ দান কবুল করে নিয়েন, দানের খবর সোনার মদিনায় পৌঁছাইয়া দিয়েন বলেন না আমিন। আর কোনো ভাই নাই এখানে? এমন কোনো ভাই আসেনি আমি নাম লেখাই না?
ডাক্তার নাসির, ডাক্তার নাসিন ডায়াবেটিসের ডাক্তার, এই ডাক্তার মহিলা ডাক্তার। আল্লাহ নাসিন বোনটাকে আপনি দিনের জন্য কবুল করে নিন, বলেন না আমিন। এই মসজিদের জন্য কবুল করে নিন, বলেন না আমিন। তার জান মাল হায়াতের মধ্যে বরকতের ফয়সালা করে দিয়েন আল্লাহ। ফাতেমা রাবেয়া বানাই দিয়েন আল্লাহ। আমাদের আবদার পূরণ করেছে, তার সকল আবদার পূরণ করে দুনিয়ার হাজত পূরণ করে দিয়েন, আখিরাতে নাজাতের ফয়সালা করে দিন, বলেন না আমিন। আর কোনো বাই নাই, দেখছেন খালি আসতেছে আলহামদুলিল্লাহ। মেয়েরা এত দেওয়া দিচ্ছে আল্লাহ, এই গ্রামের মাগুলাকে আপনি কবুল করে নিয়ে, বলেন না আমিন। এদের জানমালের মধ্যে বরকতের ফয়সালা করে, বলেন না আমিন। আল্লাহ এই মেয়েটাকে ফাতেমা রাবেয়া বানাই দিয়ে, বলেন না আমিন। আল্লাহ খাদিজার কুবরার মতো করে ক্ষমা করে, বলেন। বিলকিস আক্তার নামের আমার আরেকটা বোন বেশি দোয়া চেয়েছে, আল্লাহ হায়াতের মধ্যে বরকা দান করিয়েন আল্লাহ। ফাতেমা রাবেয়া বানাই দিয়েন। আরেক ভাই 500 টাকা নাম প্রকাশে অনিচ্ছুক, আল্লাহ গফর দান হিসাবে কবুল করে ওনাকে মাফ করে দিয়েন আল্লাহ। তার সবের মধ্যে কমতি না করে আল্লাহ লক্ষ কোটি গুণ বরকতের ফয়সালা করে টাকাগুলো আপনি কবুল করে নিন, বলেন না আমিন। আর কোনো বাই নাই যে 500-1000 টাকা আমি লেখাই না, একবারে মাঠের মধ্যে খালি হাত, একবারে খালি হাত যাবেন না, 500 টাকা হলে শরিক হয়ে যান। এই টাকা কবরের মধ্যে কথা বলবে ইনশাল্লাহ। এই ভাই কথা বলছে, রিনা বেগম অসুস্থ, আল্লাহ আমার একটা বোন অসুস্থ, দোয়া চেয়েছে, তাকে শেফায়ে কামেলা আজলা আদলা নসিব করে দিয়ে, বলেন না আমিন। আপনি সবচেয়ে বড় ডাক্তার, কুদরতের শেফার হাতখানা কলিজা বোলাইয়া দেখলে রোগ থাকতে পারে না, তাকে শেফা নসিব করে দিয়ে, বলেন না আমিন। বাবা দ আলহামদুলিল্লাহ। আবুল কাশেম, জনাব আবুল কাশেম ভাই সুন্দর ক্ষুদ্র দান করেছে আল্লাহ। আবুল কাশেম ভাইয়ের দানকে আপনি কবুল করে নিয়েন আল্লাহ। দানের খবর সোনার মদিনায় পৌঁছাইয়া দিয়েন, বলেন না আমিন। এখানে এমন কোন আলহামদুলিল্লাহ একটা মহিলা 500 করে 1000 টাকা, ওনার আম্মার নামে 500, স্বামীর নামে 500। আয় আল্লাহ ওই মহিলাকে আপনি কবুল করে নিয়ে, বলেন না আমিন। তাকে ফাতেমা রাবেয়া আয়েশা বানিয়ে দিয়ে, বলেন না আমিন। আরেক চাচা 100 টাকা দান করেছে আল্লাহ। দানের খবর সোনার মদিনায় পৌঁছাইও। রাকিব নামের এক লোক 200 টাকা দিয়েছে আল্লাহ, 200 টাকা কবুল করে নিয়েন, তার জানমাল ইজ্জতের মধ্যে বরকতের পৌঁছে দিয়ে দিয়েন। জনাব মোহাম্মদ সাকিব 100 না 1000 টাকা আল্লাহ, সাকিবের দানকে আপনি কবুল করে নিয়েন আল্লাহ। দানের খবর সোনার মদিনায় পৌঁছাই দিয়েন, বিদেশের মাটিতে ভালো রাখিয়েন, সুস্থ রাখিয়েন, হালাল কোটি টাকার মালিক বানাই দিয়ে, বলেন না আমিন। আলহামদুলিল্লাহ। আরেকজন মৃত মায়ের জন্য, মা নাই, দুনিয়ার থেকে চলে গেছে, আহারে মা কবরের কি অবস্থা আছে, এই জন্য মার জন্য পাগল হইয়া মায়ের নেক সন্তান 1000 দান করেছে আল্লাহ। মায়ের কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দিয়েন আল্লাহ। মায়ের কবরের সাথে জান্নাতুল ফেরদৌসের সাথে একটা রাস্তা করে দিয়েন আল্লাহ। মায়ের কবরের সাথে ফাতেমার কবরের সাথে যোগাযোগ করে দিয়ে, বলেন না আমিন। আর কেউ নাই? আলহামদুলিল্লাহ। আমরা কি নানা ভাই জনাব জামালউদ্দিন ভাই, জামালউদ্দিন ভুঁইয়া সাহেব ফ্যামিলির পক্ষ থেকে ওনার মাটা চলে গেছে গত কয়েক মাস আগে। নেক সন্তান, মনের মধ্যে অনেক ব্যথা, কলিজা বড়া দরদ নিয়ে 50,000 টাকা স্বীকার করেছে আল্লাহ। মার নেক সন্তানটাকে আপনি মাফ করে দিয়েন আল্লাহ, নেক সন্তানটাকে আপনি ক্ষমা করে দিয়েন আল্লাহ। মায়ের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েন আল্লাহ। ওয়াইস করির মতো করে মায়ের সুসন্তান ঘোষণা দিয়ে আল্লাহ জনাব আমার ভাইকে আপনি ক্ষমা করে দিয়ে, বলেন না আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর হ্যাঁ, সায়রা বেগম সারু অসুবিধার মধ্যে আছে, 1000 টাকা দান করেছে আল্লাহ। তার দানকে আপনি কবুল করে নিয়েন, দানের খবর সোনার মদিনায় পৌঁছাইয়া দিয়েন আল্লাহ। তার হায়াতের মধ্যে বারাকা দান করিয়েন আল্লাহ। তার আফত বিপদকে আপনি রহমতে পরিণত করে দিয়েন, বলেন না আমিন। আচ্ছা, এখানে এমন কোনো লোক আসেনি লেখান না হুজুর আমি লেখাই না, একবারে এই খালি হাতে যাইয়েন না, কমপক্ষে 500 হোক 200 হোক, একবার ফকরে থাকলে 100 টাকা হইল আপনার। বিবি ফাতেমা 500 আলহামদুলিল্লাহ। ফাতেমা নামের একটা মা 500 টাকা পাঠাই দিয়েছে আল্লাহ। মার দানকে আপনি কবুল করে নিয়েন, দানের খবর সোনার মদিনায় পৌঁছাইয়া দিয়েন আল্লাহ। আফত বিপদকে রহমতে পরিণত করে দিয়েন, হালাল টাকার মধ্যে কোটি কোটি বরকতের ফয়সালা করে দিয়ে, বলেন না আমিন। আর কেউ নাই? প্রধান বক্তা বইয়া রয়েছে, এত কম বসার একটু সরমতো লাগে। হ্যাঁ,
হুজুর 10টা থেকে শুরু করলে 11:30 পর্যন্ত হয়তো বা 11টা পর্যন্ত বয়ান করবে। আপনারা যদি তাড়াতাড়ি দিয়ে নেন হুজুরটা আইসা যাবে। আলহামদুলিল্লাহ অনেক কষ্ট করি, অনেক দূর থেকে আসছে নিজামুদ্দিন আনসারি ভাই। হ্যাঁ, আপনারা যদি অতি তাড়াতাড়ি দিয়ে দেন আল্লাহর ঘর মসজিদ। আলহামদুলিল্লাহ মৃত মোহাম্মদ রফিকের নামে 200 টাকা সন্তানেরা দান করছে। আল্লাহ রফিক সাহেবের কবরকে জান্নাতের বাগান বানাই দিয়েন। আল্লাহ কবরকে আপনি মুনাফের আলোকিত করে দিয়েন। আল্লাহর কদরের সাথে রোজা আথারের সাথে যোগাযোগ করে দিয়ে বলেন না আমিন। নুরুন নাহার বেগম 500 টাকা। আলহামদুলিল্লাহ আল্লাহ 500 টাকা না, আল্লাহ নুরুন নাহার বেগমকে আপনি সুস্থতা নসিব করিয়েন, শেফায়ে কামেলা আজেলা আতলা নসিব করে দিয়েন। আপনি সবচেয়ে বড় ডাক্তার, রহমতের নজরে তাকালে, শেফার নজরে তাকালে কোনো রোগ থাকতে পারে না। আল্লাহ শেফায়ে কামেলা আজেলা আতলা নসিব করে দিন বলেন না আমিন। একটা মেয়ে মাশাআল্লাহ, একটা ছোট্ট মা 100 টাকা দান করেছে। আল্লাহ মাটাকে ফাতেমা বানাই দিও বলেন না, রাবিয়া বানাই দিয়ে বলেন না আমিন। আর কেউ নাই? একবারে শেষ দোয়া করে দেবো ইনশাল্লাহ। আর কেউ নাই? বিসমিল্লাহ পড়ি। হ্যাঁ, মহিউদ্দিন 500 টাকা শুধু আসতেছে, খুব ভালো লাগে। মহিউদ্দিন ভাই আপনার আম্মার নামে আলহামদুলিল্লাহ নিজে টাকা উঠাই দিছে। এখন নিজে মার নামে, আমার আম্মা নাই আছে, মার হায়াতের মধ্যে বরকত দান করিও আল্লাহ, সুস্থতার নিয়ামত দান করিও আল্লাহ। সন্তানকে নেক্সট সন্তান ভাইয়া ওয়াইস করির মতো আল্লাহ দুনিয়ার মধ্যে সুপ্রসিদ্ধ করে দিয়ে বলেন না আমিন। আর কোনো ভাই নেই যে হুজুর আমি বাকি আছি, আমার নামটা লেখাই দেন। এখন দোয়া হবে, এখন খুব গুরুত্বপূর্ণ দোয়া হবে। দোয়ার পরে টাকা দিতে লাভ নাই, দোয়ার পরে টাকা দিয়ে লাভ নাই। স্বপন, আলহামদুলিল্লাহ স্বপন মিয়া, তার মান নামে, মাটা মনে না, আহারে মান নামে 200 টাকা দিছে। আমার স্বপন ছোট ভাইটাকে আপনি কবুল করে নিয়েন, দিনের জন্য কবুল করে নিয়েন, এই মসজিদের জন্য কবুল করে নিয়েন। আল্লাহ ইতিমধ্যে অনেকে অনেক টাকা দিছে, যারা দান খয়রাত করেছে এদের দান কবুল করে নিয়েন। দানের খবর সোনার মদিনায় পৌঁছাইয়া দিয়েন আল্লাহ। বিশেষ করে স্বপনের আম্মার কবরকে জান্নাতের বাগান করে দিয়েন আল্লাহ। স্বপনকে দুনিয়াতে শান্তি, আখিরাতে আল্লাহ কামিয়াবির ব্যবস্থা করে বলেন না আমিন। আলহামদুলিল্লাহ মোহাম্মদ নূর হোসেন ভাই বিদেশ থেকে 3,000 টাকা পাঠাই দিয়েছে আল্লাহ। নূর হোসেন ভাইয়ের দানকে আপনি কবুল করে নিয়েন। নুরুল ইসলাম ভাইয়ের দানকে আপনি কবুল করে নিয়েন আল্লাহ। দানের খবর সোনার মদিনায় পৌঁছাইয়া দিয়েন আল্লাহ। পরিবারের মধ্যে লক্ষ কোটি গুণ বরকতের ফয়সালা করেন বলেন না আমিন। মৃত আব্দুল হক ভাই আরে দোয়া চেতেছে আলহামদুলিল্লাহ 500 টাকা আগে দান করেছে আল্লাহ। ভাইয়ের দান আপনি কবুল করিনি বলেন না আমিন। মোহাম্মদ শান্ত শফি ভাই আলম শান্ত, আচ্ছা শান্ত, ওনার নামে 50,000 টাকা দান করেছে আল্লাহ। দানের খবর সোনার মদিনায় পৌঁছাইয়ে দিয়ে বলেন না আমিন। আলহামদুলিল্লাহ জুমা মসজিদের রশিদ বাবর 5,826 টাকা নাকি আজকে উঠছে আলহামদুলিল্লাহ। অনেকে দিচ্ছে আল্লাহ। যারা দান করেছে দানের খবর সোনার মদিনা, রশিদের মধ্যে আলম হুজুর 2840 টাকা মাশাআল্লাহ আল্লাহ। আলম হুজুরকে কবুল করে নিয়েন আলহামদুলিল্লাহ। আবুল হোসেন ভাইয়া রশিদ নম্বর এত 1930 টাকা আল্লাহ। ওনাদের দান আপনি কবুল করে নিয়েন। দানের মোহাম্মদ এমদাদ হাফেজ সৈয়দের ছেলে 500 টাকা আল্লাহ। আবু সাহেবকে আপনি মাফ করে দিয়েন। আমদাদের হায়াতের মধ্যে বরকত দান করে। নাসির শিকদার 700 টাকা, নোমান 200 টাকা, টোটাল 700 টাকা। মুস্তাফিজ 1000 টাকা। ডাক্তার মানিক 500 টাকা। আলম হুজুর রশিদ 350 টাকা আলহামদুলিল্লাহ। আলম হুজুর রশিদ 550 টাকা। তারপরে আমিন ফুফা 200 টাকা। নূর হোসেন 3000 টাকা। জনিক মুসল্লি জুম্মা নামাজে 5000 টাকা। রাজীব কিয়ারব মোহাম্মদ 500 টাকা। নাইম রশিদ 947 টাকা। আরাফাত ভাই 1275 টাকা আলহামদুলিল্লাহ। মোহাম্মদ আলী মুন্সি 500 টাকা। বিশাল একটা দান আপনাদেরকে পড়ে শুনলাম। জাহেদা বেগম 500 টাকা, এখন খবর ফাটেছে আল্লাহ। সাজেদা বেগম 1000 টাকা আল্লাহ। দানের খবর সোনার মদিনায় পৌঁছায় দিও। যে এই উদ্দেশ্যে দান করছে তাদের উদ্দেশ্যগুলো আপনি কবুল করি বলেন আমিন। আলহামদুলিল্লাহ যুব সমাজ 15,000 টাকা কালেকশন করেছে আল্লাহ। যুব সমাজকে আপনি মসজিদের জন্য কবুল করে নিয়েন, দিনের জন্য কবুল করে নিয়েন। যুব সমাজের দানের খবর সোনার মদিনা পৌঁছাইয়া দিয়েন। আরেক ভাই 100 টাকা দান করেছে আল্লাহ। 100 টাকাকে ফাহাট পরিমাণ সব দিয়ে ওনাকে মাফ করে দিয়ে বলেন আমিন।
মোহাম্মদ শাহ আলম 500 টাকা, মোহাম্মদ শাহ আলম 500 টাকা। আল্লাহ শাহ আলম ভাইয়ের 500 টাকা আপনি কবুল করে নিয়েন। আল্লাহ দানের খবর সোনার মদিনে পৌঁছাইয়া দিয়েন। দিয়াদন সাইয়ামন কেড়ে নিতে কতক্ষণ, হ্যাঁ আল্লাহ প্রত্যেকের দানগুলো আপনি কবুল করে নিন। মোহাম্মদ রহিম, আব্দুর রহিম লাইটিংয়ের জন্য 500 টাকা, উনি 500 টাকা দিছে। আল্লাহ রহিম ভাই আপনি কবুল করেন। আপনার মেয়ের নামে আল্লাহ মান নামে দিছে, হ্যাঁ 3 লক্ষ টাকা দিচ্ছে, মেয়েকে বাঁচাইতে পারে নাই, মেয়ের জন্য বাপের কলিজা কান্দে। আল্লাহ 200 টাকা এখন দান করেছে। আল্লাহ এই মহিউদ্দিনের মেয়েটাকে আপনি মাফ করে দিয়েন। আল্লাহ জান্নাতি মেহমান বানাইয়া দিয়েন। আল্লাহ ওই মেয়েটাকে উসিলা করে তার জান মাল ইজ্জতের মধ্যে বরকতের ফয়সালা করে দিয়েন। আল্লাহ দানের খবর সোনার মদিনায় পৌঁছাইয়া দিয়েন। বলেন আমিন। মোহাম্মদ শাহিন হোসেন ভুঁইয়া 1000 টাকা লেগেছেন। আল্লাহ শাহিন হোসেন ভুঁইয়ার দানকে কবুল করে নিয়েন। দানের খবর সোনার মদিনায় পৌঁছাইয়া দিয়েন। তার জান মালের মধ্যে বরকতের ফয়সালা করেন। বলেন আমিন। আর আসেনি কেউ? আর কেউ নাই? এখন মোনাজাত করি ফেলবো অল্প সময়ের মধ্যে, অল্প সময়ের মধ্যে। জি বুঝি না, 1 মিনিট। আরেক ভাই 50 টাকা দিয়েছে। এই বাচ্চাটা মাশাআল্লাহ, এটা কি নাম? আব্দুল্লাহ আন্নাইম। আব্দুল্লাহ আন্নাইম মাশাআল্লাহ 250 টাকা দিয়েছে। আল্লাহ আব্দুল্লাহ আন্নাইমকে ইসলামের জন্য কবুল করো। আল্লাহ ইসলামের জন্য কবুল করো। কোরআনে হাফেজ বানাই দিও, বড় আলেম বানাই দিও, ইমাম বগদাদি বানাই দিও, মুফতি আমিনী বানাই দিও। বলেন আমিন। আন্নাই মাঠের মধ্যে বিসমিল্লাহ পড়ি যারা দিছেন তো আলহামদুলিল্লাহ। আবার ফকরের মধ্যে হাত দেন। 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা। ভাই 2টা লোক যান না, 2টা লোক যান। বিসমিল্লাহ পড়ি ফকরটা খালি করে যান। আজকে আল্লাহর জন্য, কোরআনের জন্য, এই মসজিদের জন্য হয়তো এই উসিলা আপনাদেরকে আল্লাহ মাফ করে দিতে পারে ইনশাআল্লাহ। বিসমিল্লাহ পড়ি দেন, ফকরে হাত দেন। ফকরের টাকা না থাকলে দাবি নেই। আর টাকা যদি থাকেন কিয়ামতের মাঠে যদি আল্লাহ জিজ্ঞাসা করে আপনাদের উপায় নাই। খুব দ্রুত একবার বড় নোটটা দিয়ে দিবেন। বলে যদি 500 টাকা উড়ে যায় আলহামদুলিল্লাহ, 1000 উড়ে যেত আরও আলহামদুলিল্লাহ। একবার বলে বড়টার মধ্যে হাত ধরে হাত চাপ দিবেন। বলে বড়টা দিবেন, ছোটোটা দিবেন না। আলের ঘরের জন্য বড়টা দিবেন, একবারে সুন্দরটা দিবেন, নতুনটা দিবেন, বড়টা হ্যাঁ একবারে বড়টা দিবেন। 1 টাকা 2 টাকা দিয়েন না, বড়টা দিয়ে ইনশাআল্লাহ। হ্যাঁ এরপরে দোয়া হবে, আপনাদেরকে মন মতো ওয়াজ শোনাবে ইনশাআল্লাহ, মন মতো ওয়াজ শোনাবে আল্লাহর রহমতে ইনশাআল্লাহ। কত টাকা উঠছে? আলহামদুলিল্লাহ। আমি একটু পরে দোয়া করে দিই, দোয়া করছি। 5 মিনিট পরে আনেন, 5 মিনিট দোয়াটা করে দিই। সব প্রত্যেকে বিসমিল্লাহ সহ একবার আলহামদুলিল্লাহ 3 বার কুল ফল্লাহ পড়ি। আর যারা দেওয়ার নিয়ত আছে মুনাজাতের আগে একটু ফাটাই দেন এই 5 মিনিটের মধ্যে। মামা জি একবার ফাতিহা 3 বার কুল ফল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আয় আল্লাহ তাআলা জোহরের নামাজের পর থেকে মাহফিল শুরু হয়েছে, রাত প্রায় গভীর 10টা বেজে গেছে, অনেক রাত হয়ে গেছে। একটা ভাইও তো উঠে নাই। প্রতিনিয়ত ওয়াজের মাহফিলের যোগ হয়েছে। যারা মন দিয়া বয়ান শুনেছে, আল্লাহ মসজিদের জন্য দান খয়রাত করেছে, এদের প্রতিদান দুনিয়াতে দিয়েন, আখিরাতে নাজাতের জরিয়া করে দিয়া আল্লাহ। যে সকল বাইরা প্যান্ডেলের ব্যবস্থা করেছেন, মাইকের ব্যবস্থা করেছেন, লাইটিংয়ের ব্যবস্থা করেছেন, সুন্দর এক আয়োজনের ব্যবস্থা করেছেন, কিয়ামতের কঠিন দিনে মুসিবতের সময় এই আয়োজনকে নাজাতের জরিয়া করে দিন ইয়া আল্লাহ। আয় আল্লাহ তাআলা কিয়ামতের
কঠিন দিনে মসজিদ যখন মুসল্লি মুসল্লি করে চিৎকার করবে, আল্লাহ এই মুসল্লিগুলা যারা দান খয়রাত করেছে, মসজিদকে ভালোবেসেছে, এই মাহফিলের আয়োজন করেছে, এই মসজিদের আদনা ফেসিন্দার বানাইয়া সকলকে জান্নাতের মেহমান বানাইয়া দিয়েন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়াজআল আখিরা কালিমাতুনা ইনদা সুখরাতিল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু